পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পেশাওয়ার, সবাই জানে পেশাওয়ার, হুম পেশাওয়ার হুম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার খাইবার পাখতুনখোয়া, আফগানিস্তান পাকিস্তান বর্ডার। পেশাওয়ারে একটা অস্ত্র বাজার আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, সেটার নাম হচ্ছে ডাররা আদম খেল। হুম হুম এই ডাররা আদম খেল সারা পৃথিবীর সব থেকে বড় অস্ত্রের বাজার। আমি নিজে গেছি, হুম। আমি দেখেছি চাক্ষু। ইনফ্যাক্ট আমি এই কলকাতা বই মেলাতে আমার একটা বই বেরোচ্ছে, সেখানে ডারা আদম খেল নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আমি লিখেছি। ডারা আদম খেলে সারা পৃথিবীর এমন কোন অস্ত্র নেই যেগুলো পাওয়া যায় না। এবং ডারা আদম খেল থেকে অস্ত্রগুলো কেনে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন, আন্ডারওয়ার্ল্ড, এমনকি ভারতবর্ষের আন্ডারওয়ার্ল্ডের কাছে ডারা আদম খেল থেকে অস্ত্র আসে। হুম এবং এই ডারা আদম খেলে আপনি কোনো দোকানে গিয়ে খুঁজলেও এই আরপিডি পাবেন না। হুম। এই অবস্থান পাকিস্তানের খোলা অস্ত্র বাজার, সেখানে আরপিডি লাইট মেশিন গান পাওয়া যাচ্ছে না। তো এটা তো ভিনটেজ। বাংলাদেশের এই সেনাবাহিনী বা বিয়ে ওদের যে বর্ডার গার্ড, তারা এই আরপিডি ভিনটেজ হিসেবে বিক্রি করতে পারে ডারা আদম খেলে। কারণ ডারা আদম খেলে আমি নিজে অন্তত আরপিডি দেখিনি। এবং এটা দেখুন, আমাদের জন্ম একদমই, মানে এই যে মেশিন গান, এই মেশিন গান তো পাওয়াই যায় না, মানে বাজারে পাওয়া যায় না। এটা মিউজিয়ামে সাজিয়ে রাখার মতন একটা ব্যাপার। আরও একটা যে বিষয়, সে বিষয়টি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে বিষয়টা আমি কথা বলার চেষ্টা করছিলাম, যে বিষয়টা দীপাঞ্জন বাবু কথা বলার চেষ্টা করছিলেন, যে বিষয়টা জানানোর চেষ্টা করছিলেন, সেই বিষয়টা হচ্ছে যে এই যে আরপিটি দেখুন, বাঁশের এই জায়গাটা আমি একবার দেখাতে বলবো। এই যে বাঁশের ঠেকো দিয়ে রয়েছে, বাঁশের ঠেকো দিয়ে মেশিন গানগুলোকে রেখে দেওয়া হচ্ছে ভারতের দিকে তাক করে। বাঁশের ঠেকো, কাঠের ঠেকো, মানে একটা স্ট্যান্ড পর্যন্ত, ভালো করে একটা স্ট্যান্ড পর্যন্ত নেই বাংলাদেশ বিজেপির কাছে। দীপাঞ্জন বাবুর কাছে আবার ফিরে আসবো, যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম দীপাঞ্জন বাবু, যে খোলা বাজারেও বিক্রি করতে পারে বাংলাদেশ এইগুলোকে নিয়ে, তাহলেও কিছু পয়সা আসতে পারে ওদের। না, এগুলো ভিনটেজ ভ্যালু ছাড়া আর কোনো ভ্যালু নেই। আপনি যেটা অ্যান্টিক দেখাচ্ছেন প্রোডাক্ট, যে অ্যান্টিক, বাঁশের অ্যান্টিক। অ্যান্টিক, অ্যাকচুয়ালি অ্যান্টিক এগুলো। কারণ আপনি যে বাঁশের স্ট্যান্ড দেখাচ্ছেন, কারণ এই যে আরপিডি লাইট মেশিন গান গুলো, এগুলোর রিকয়েলিং পাওয়ার এত খারাপ, এত খারাপ, যে এটা ওই যেরকম দেখাচ্ছে না কাঁধে নিয়ে ফায়ার করা, মানে এটা পোজ দিচ্ছে, ঠিক আছে, পোজ দেওয়ার জন্য ঠিক আছে, কাঁধে নিয়ে ফায়ার করলে 2 রাউন্ডের মধ্যে আপনার কাঁধ ফেটে যাবে, ভেঙে যাবে, এত ভয়ঙ্কর প্রেসার। আপনারা জানেন বোধহয় একটা সময় ভারতবর্ষ 303 ওয়েপন ইউজ হতো। হুম। এই 303 পুলিশের কাছেও ছিল, এখন আর মনে হয় না ভারতবর্ষে কোনো পুলিশের কাছে 303 রয়েছে। এগুলো সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। এবং এখন বাঁশ দিয়ে 303 ঠেকো যারা দেওয়া ফায়ার আছে, দেখুন করতো, আপনি, মানে ছবিটা হ্যাঁ, দেখুন, এখন বাঁশ দিয়ে ঠেকো ওদের দেওয়া কাছে সে আছে। হ্যাঁ, ওদের কাছে ট্রাইপডও নেই। তো এই তো অবস্থা। প্রথমত এই আরপিডি ব্যবহার হয় না। 7.62 mm বুলেট আজকাল খুব কম পাওয়া যায়, পৃথিবীতে কোথাও হয় না। দেখুন, ওই যে বললাম, ডারা আদম খেলে নিউক্লিয়ার ওয়েপন ছাড়া আপনি পৃথিবীর সমস্ত ওয়েপন পাবেন। এটা খোলা বাজার, এটা যারা গেছে তারা একটা অভিজ্ঞতা আছে। এটা আপনি কলকাতার গড়িয়াহাট বাজারের মতো, এরকম দোকানে ওপর থেকে ওই ড্রেস মেটেরিয়াল, কুর্তা পাঞ্জাবি সব লটকানো থাকে। এক একটা দোকানে সারা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মারণাস্ত্রগুলো লটকানো থাকে। এক একটা দোকানে পাহাড়ের মতো এরকম ঢেলা করা থাকে 5.56 বুলেট ইয়া গ্রেনেড, আলাদা আলাদা দোকান, 400-500 দোকান। সারা পৃথিবীর সব থেকে কুখ্যাত বাজার হচ্ছে ডারা আদম খেল। আমি নিজে কোনোদিন আরপিডি লাইট মেশিন গান ওখানে দেখিনি, কারণ এগুলো রিয়েল অ্যান্টিক পিস। তো একদমই। এই অ্যান্টিক পিস গুলো বাংলাদেশে কোথা থেকে এসছে, বা পুরনো পড়েছিল তেল টেল দিয়ে তো ঘষা মাজা করে ছবির ফটো সেশনের জন্য ঠিক আছে, ব্যবহারের জন্য তো সম্ভাবনাই নেই। একদমই, এই জায়গায় আরও যে বিষয়টি, অন্য একটি বিষয়তে নজর রাখবো, দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে থাকুন আপনি। যে বিষয়টিতে নজর রাখবো সেটি হলো যে বাংলাদেশ তো ফটো সেশন করার জন্য ভারতকে একটা, মানে প্রোপাগ্যান্ডা ছড়ানোর জন্য এরকম একটা ভিডিও শ্যুট করে একদম চারিদিকে ছড়িয়ে দিল, খুব ভালো কথা। কিন্তু যাদের চোখ আছে না, তারা ঠিক দেখতে পায় যে আপনি যেটা দিয়ে দেখাচ্ছেন সেটার কোনো ভ্যালু নেই, সেটা অ্যান্টিক প্রোডাক্ট। সেই প্রোডাক্ট নিয়ে আপনি বিএসএফ এর সামনে দাঁড়াবেন? আর যদি বিএসএফ এর ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে কি কি আছে বিএসএফ এর হাতে, আমাদের হাতে কি কি আছে, যা দিয়ে এক মুহূর্ত লাগবে না আপনাদের শেষ করে দিতে? সেই বিষয়টাতে নজর রাখবো। আমি আবার আসবো আমাদের প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী স্যারের কাছে। স্যার, বিএসএফ এর কাছে যা আছে তা দিয়ে তো মানে বাংলাদেশকে দাঁড় করাতে বা ওদেরকে শায়েস্তা করতে বা ওদেরকে শিক্ষা দিতে 2 মিনিটও সময় লাগার কথা না। দেখুন, আমি একটা কথা বারবার বলি, এটা আপনার দর্শকদেরও বোঝা উচিত যে আমাদের ফোকাসটা কোথায়। যে আজকের দিনে
হাতে মারার লড়াই কোথাও হয় না, আজকের দিনে লড়াইটা হয় ভাতে মারার লড়াই, ইকোনমিকের লড়াই। এই যে এতদিন ধরে রাশিয়ার মতো এত শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে, পৃথিবীর দ্বিতীয় সামরিক শক্তির রাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের মতো একটা ছোট রাষ্ট্র যে এতদিন ধরে লড়ে যাচ্ছে, লোকে তো বলেছিল 15 দিন 20 দিনের লড়াই শেষ হবে। কেন লড়ছে? কারণ ইউক্রেনের অর্থনীতি, ইউক্রেনের যে খনিজ গ্যাস, তেল, গমের ভান্ডার, তার জন্য যে অর্থনীতি সাংঘাতিক সুদৃঢ়, সেটার জন্য এতদিন সার্ভাইভ করে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সেটা কোথায়? আপনি বিএসএফ এর কথা বলছেন, দেখুন এন্ড অফ দ্য ডে বিএসএফ বা আইটিবিপি এরা কিন্তু আর্লি ওয়ার্নিং এলিমেন্ট, এরা কিন্তু আসল লড়াইটা করে না। বর্ডার এরিয়ায় মুভমেন্ট হলে, বর্ডার এরিয়া ডিস্টারবেন্স হলে তবে ওরা ইন্ডিয়ান আর্মিকে ইনফর্মটা টাইমে করে, এবং প্রথম যে ঝটকাটা আসে সেটা বাফার হিসাবে কাজ করে। আমি ইন্ডিয়ান আর্মির কথা ছেড়ে দিলাম, আমি ইন্ডিয়ান আর্মিকে বাংলাদেশের সেনাবাহিনী বা বর্ডার গার্ডের সঙ্গে লড়াইয়ের ব্যাপারটাই আসলাম না। বিএসএফ এর সামনে ওরা দাঁড়াতে পারবে না। বিএসএফ এর কাছে যে লেভেলের, যে স্ট্যান্ডার্ডের লাইট মেশিন গান, মিডিয়াম মেশিন গান, হেভি মেশিন গান আছে, একদমই। তার সামনে আরপিডি নিয়ে আপনি কি লড়বেন? এর থেকে ভারতের যদি অস্ত্র ভান্ডার। বাংলাদেশের লোকরা যদি এখন ওই গুলতি টুলতি নিয়ে আসে, তীর ধনুক, ঠিক আছে, তাও আমি একটা মেনে নিলাম। তো এই সমস্ত অস্ত্রের সঙ্গে এখন কি লড়বে? মানে কোনো কম্পেয়ারের জায়গায় নেই। আর একদমই, তারপর আমরা সব স্ক্রিনে থেকে বড় পাশাপাশি কথা, দেখাচ্ছি, আপনি যেগুলো বলছেন একদমই স্ক্রিনে হ্যাঁ, এগুলো পাশাপাশি দেখাচ্ছি আমরা সেগুলো। MP5, আপনি এগুলো হচ্ছে MP5 উইথ সাপ্রেসার। তো এই সমস্ত ওয়েপন বাংলাদেশ দেখেনি। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি বুঝতেই পারছেন, যখন একটা উজি সাবমেশিন গান বা টেভার, এগুলো বাংলাদেশ, এই যে ওরা যে ভিডিও শুটটা করছে, আপনি যেটা কারেক্টলি বললেন প্রোপাগান্ডার জন্য, সে প্রোপাগান্ডাতে যদি ওরা আরপিডি দেখায়, তাহলে আপনি বুঝতেই পারছেন যে আসল অস্ত্র ভান্ডারে কি রয়েছে। আমি ইকোনমির কথা ছেড়ে দিলাম, যে যুদ্ধটা সাস্টেন কদিন করতে পারবে। তো আমি এটা আমার দেখুন, আমি যেটা বারবার বলি, আমি কোনো মতেই কোনোভাবেই আমি কোন রকম সম্ভাবনা দেখছি না বাংলাদেশ ভারতের যুদ্ধের। বাংলাদেশ প্ররোচনা দিচ্ছে ভারতকে, যে ভারত যদি গুলি চালায় তাহলে এটা অন্য জায়গায় নিয়ে যাবে ওরা। এই প্ররোচনা থেকে বাংলাদেশ থেকে আমাদের বাঁচতে হবে, এবং বিএসএফ কমেন্ডেবল কাজ করছে, কোন রকম প্ররোচনায় পা দিচ্ছে না। কারণ আমরা জানি যে আমাদের শক্তিটা কোথায়, ওরা কোনো কম্পেয়ার করার জায়গায় নেই বিএসএফ এর সঙ্গে বিজিবির। না সেটা তো বটেই দীপাঞ্জন বাবু, আপনার সেই বিষয়টাতে আমরা সবাই একমত। কিন্তু এই যে বারবার এই যে কাঁটাতারের বেড়া দিতে যাওয়ার সময় বারবার এরকম বাধা দিচ্ছে, বারবার এইভাবে একটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা, যেটাকে আমরা মানে খাঁটি বাংলায় বলতে পারি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা। ভাই তুই তোর জায়গায় কাজ করছিস, আমি তোকে একটু ল্যাং মেরে দিই, এইভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা, যেটা বিজিবি করার চেষ্টা করছে।